যদি বলি যে এই যে সংস্কার বলেন, এই কথাগুলো মানে নতুন করে অনেক সংবিধানে আপনারা নতুনত্ব আনবেন, অন্ততপক্ষে কেউ যেন পরবর্তীতে অবাধ ক্ষমতার মানে অধিকারী না হয়, এই কথাগুলো বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে এসেছে। বিএনপির 31 দফা বলেন, এর আগে ভিশন 2030 বিএনপি চেয়ারপারসন দিয়েছিল। এই সব শেষ মানে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছে এবং যে সংস্কারের কথা বলেছে, তার অনেকগুলোই বিএনপি হয়তো অধ্যাদেশগুলো করেছে। কোন জায়গাটা এসছে যেটাতে মনে হচ্ছে যে আগামীতে আর কেউ শেখ হাসিনার মতো অনেক বেশি ক্ষমতার অধিকারী হবে না, এরকম কোন জায়গায় ব্যারিয়ার কি আপনারা দিয়েছেন? দেখেন, খুব তড়িঘড়ি করে নির্বাচনটা যখন হলো, নির্বাচনের দিন পর্যন্ত আপনারা জানেন নির্বাচন হবে কি হবে না, কি করবে, এক ধরনের ষড়যন্ত্র দোলাচালাচা মানে ছিল। ষড়যন্ত্রের মধ্যে দিয়েই নির্বাচনটা গেল। নির্বাচনের পরে যেই দিন রাষ্ট্রীয় দায়িত্বভার নেওয়া হলো, তখন থেকে রমজান, যুদ্ধ এবং সংসদের যে 133টা আইন পাশ করা, এগুলো সব কিছু মিলে অধ্যাদেশগুলো, এইগুলা সবগুলো মিলে আপনার কিন্তু সময়টা ভীষণ মানে নন স্টপ সময় যাচ্ছে, খারাপ সময় যাচ্ছে বলতে পারেন। খারাপ সময় না, মানে সবকিছু করার দায়িত্ব থেকে শুরু করে সবকিছু। এরপরে যে ইস্তেহারে যে ধরনের কথাগুলো দেওয়া, কথা রক্ষা করা, সেটা রমজান মাস থেকে শুরু করে 28 দিনে আপনি দেখেছেন 28 রকমের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করার চেষ্টা করেছেন। তো এই সবকিছু বাদ দিয়ে আমি যেটা বলছি, যেটা নিয়ে আপনি কথা বললেন, যে অধ্যাদেশের 2-4টা যেটা এখনো সময় চাওয়া হয়েছে, বন্ধ হয় নাই, ক্যান্সেল হয় নাই, অধ্যাদেশের 2-3টা জায়গায় সময় নেওয়া হয়েছে যে এটা আরো সামনে আলোচনা করে সেটা বিচার, 20টা জায়গায় সেই তো সেটা কিন্তু বলে নাই যে এটা করা হবে না, বলেছে যে এটা সময় নিয়ে আরো একটু সময়ের দরকার। এই যে ঢালাওভাবে পাশটা যেটা হচ্ছে এখন সময় নাই বলে, মাননীয় বিরোধী দলীয় নেতাও কিন্তু বলেছেন যে আমরা উপরে হাত তুলবো না নিচে হাত তুলবো, আমরা অনেক কিছুই জানি না, কি করলে কি হয়, এই জন্য আমরা চুপ থাকি। এই জিনিসগুলো প্রত্যেকেরই কিন্তু এইখানে অনেকেই নতুন আসছেন, অনেক দিন পরে বিএনপি একটা সংসদ পেয়েছে, অনেক দিন পরে যারা বিরোধী দল তারা কখনো ওরকম বিরোধী দল ছিলেন না। সব মিলে আমি মনে করি যে অধ্যাদেশগুলো সময় নেওয়া হয়েছে সেগুলা তো অবশ্যই 31 দফার মধ্যেও আছে। তো আমরা অবশ্যই ওগুলো সবাইকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে সামনে সময় নিয়ে এগুলো আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বিলগুলো তার যথাযোগ্য মর্যাদা, মানে এতদিন যদি বলি যে ঐকমত্য কমিশনে আপনারা ছিলেন, আপনার বড় রাজনৈতিক দল সাথে, মানে এই সংসদে যে রাজনৈতিক দলগুলো এসেছে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি 33টা রাজনৈতিক দল, 33টা না তো স্যার, 33টা রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলেন আপনার অনেক কিছু। তো আপনার কাছে কি মনে হয় এরপরে এর চাইতে বড় অংশগ্রহণমূলক আলোচনা বিএনপি আয়োজন করতে পারবে? না, অংশগ্রহণমূলক আলোচনার জায়গায় তো আছে, আলোচনা তো আর ভ্যানিশ হয়ে যায় নাই, ইনভ্যালিড হয়ে যায় নাই। যেটা তাড়াতাড়ি করা দরকার সেগুলো করছে, এবং কিছু জিনিসের অধ্যাদেশের আপনার সময় নেওয়া হচ্ছে, এই তো, আর তো কিছু না। আমি তো বলি নাই যে, দেখি নাই যে সরকারি দল এটা আর করবেই না, তা তো বলেন নাই।